আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ রিফাত হাসান। ওয়েলকাম টু আওয়ার ইংলিশ স্কুল। আজকের ক্লাসে আমরা কুড এর যতগুলো ব্যবহার হয় সবগুলো ব্যবহার শিখে নেব। এই ব্যবহারগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ইংরেজিতে কথা বলার জন্য, ইংরেজিতে লেখার জন্য, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলো তো ভালো করার জন্য, মোট কথা ইংরেজিতে দক্ষ হওয়ার জন্য এই ব্যবহারগুলো আমাদের অবশ্যই জানতে হবে। সো আমরা এক্সট্রা কথা না বলে সরাসরি ক্লাসে চলে যাব। এখন কুডের সকল ব্যবহার। সো কুডের যে প্রথম ব্যবহার রয়েছে সেটি হচ্ছে কুড অর্থ পারতাম, মানে অতীত সক্ষমতা। অর্থাৎ কুড হচ্ছে ক্যান এর পাস্ট ফর্ম। অর্থাৎ আমরা জানি ক্যান মানে পারি এবং কুড মানে পারতাম, অতীতে পারতাম, অতীত সক্ষমতা বোঝাতে। যেমন আমি ক্রিকেট খেলতে পারতাম, একটা সময় ক্রিকেট খেলতে পারতাম, আমি হয়তোবা ক্রিকেট খেলতাম তখন, বাট এখন অনেকদিন খেলা নাই, আমি আর খেলতে পারি না। সো এই ধরনের কথাগুলো বোঝাতে, যেমন আমি ক্রিকেট খেলতে পারতাম, এই যে পারতাম কথাটি, যার জন্য কিন্তু আমরা কুড দিয়ে এই ধরনের কথাগুলো বলতে পারি। তাহলে কে ক্রিকেট খেলতে পারতো? আমির জন্য আমরা প্রথমে সাবজেক্ট আই বসিয়ে নেব, তারপর আমরা সরাসরি কুড বসাবো। আই কুড কি করতে পারতাম? ক্রিকেট খেলতে পারতাম। প্লে ক্রিকেট, আই কুড প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে পারতাম। তারপর দেখুন, সে ছবি আঁকতে পারতো। হ্যাঁ, অতীতে একটা সময় সে ছবি আঁকতে পারতো। এই ধরনের কথাগুলো কিন্তু আমরা কুড দিয়ে বলতে পারি। তাহলে কে ছবি আঁকতে পারতো? সে। আমরা সের জন্য হি বা সি ব্যবহার করতে পারি। হি ছেলেদের জন্য, মেয়েদের জন্য সি। তাহলে সি কুড ড্র পিকচার, সে কুড ড্র পিকচার, সে ছবি আঁকতে পারতো। তাহলে দেখুন, আমরা কিন্তু এই যে আমরা অতীতে কোনো কিছু পারতাম, এই ধরনের কথাগুলো ইজিলি কুড দ্বারা তৈরি করে ফেলতে পারছি। আমরা কুডের পর সবসময় যে ভার্ব আসবে, ভার্বের বেস ফর্ম অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মটি ব্যবহার করব। ওকে, কুডের দ্বিতীয় যে ব্যবহারটি রয়েছে সেটি হচ্ছে আমরা হতে পারতাম, অর্থাৎ নিজেরা কোনো কিছু হতে পারতাম। এই ধরনের কথাগুলো আমরা কুড বি ব্যবহার করে বলতে পারি। যেমন আমি একজন ইঞ্জিনিয়ার হতে পারতাম, তাহলে আই, তারপর আমরা সরাসরি কুড বি বসিয়ে দেব। could be an I could be an engineer, আমি একজন ইঞ্জিনিয়ার হতে পারতাম। তারপর আমরা ধনী হতে পারতাম। হ্যাঁ, এই যে পারতাম কথাটি, এই কথাটির জন্য কিন্তু আমরা কুড বি ব্যবহার করে এই কথাগুলো বলতে পারি। তাহলে আমরা, হ্যাঁ, আমরা জন্য আমরা উই লিখবো প্রথমে, উই, তারপর আমরা কুড বি বসিয়ে দেব। উই কুড বি কি হতে পারতাম? ধনী হতে পারতাম, রিচ। তাহলে আমরা ধনী হতে পারতাম। তাহলে আমরা কুডের দুটি ব্যবহার শিখে ফেললাম। এবার আমরা 3 নম্বর ব্যবহার শিখবো। কুডের 3 নম্বর ব্যবহার হচ্ছে কুড বি প্লাস ভার্বের সাথে আইএনজি হলে অর্থ হবে পারছিলাম। অর্থাৎ কোনো কিছু আমরা করতে পারছিলাম, অতীতে কাজটি চলমান ছিল, এই ধরনের অর্থ বোঝাবে। যেমন আমি শিখতে পারছিলাম, যে সময় আমি শিখতে পারতেছিলাম শেখাটা আমার চলমান ছিল, সেই সময় কাজটি চলমান ছিল। আচ্ছা, ভার্বের সাথে আইএনজি মানে আমরা বুঝবো কাজটি চলমান। তাহলে আমি শিখতে পারছিলাম, কে শিখতে পারছিল? আমি, আই। আমরা কুড বি, আই এর পর আমরা সরাসরি কুড বি বসিয়ে দেবো সাবজেক্টের পর কুড বি, তারপর ভার্বের সাথে আইএনজি হবে। শেখার ইংলিশ কি? লার্ন। তাহলে আইএনজি বসিয়ে দিলে লার্নিং হবে। আই কুড বি লার্নিং, আমি শিখতে পারছিলাম। সে ইংরেজিতে কথা বলতে পারছিল, অতীতে একটা সময় পারছিল এবং কাজটি চলমান ছিল, যার জন্য আমরা এই যে পারছিল বা পারছিলাম, হ্যাঁ, পারছিলাম বা পারছিল, পারছিল, এই ধরনের কথাগুলো, যে সে ইংরেজিতে কথা বলতে পারছিল। তাহলে কে পারছিল? সে, হি কুড বি, আমরা সাবজেক্ট পর সরাসরি কুড বি, তারপর ভার্বের সাথে আইএনজি দেব। কি করতে পারছিল? ইংরেজিতে কথা বলতে পারছিল। কথা বলার ইংলিশ কি? স্পিক। তাহলে স্পিকের সাথে আইএনজি যোগ করলে কি হবে? স্পিকিং। হি কুড বি স্পিকিং ইংলিশ। তাহলে হি কুড বি স্পিকিং ইংলিশ, সে ইংরেজিতে কথা বলতে পারছিল। তাহলে কিন্তু অনেক সহজে এই ধরনের কথাগুলো আমরা কুড বি তারপর ভার্বের সাথে আইএনজি ব্যবহার করে বলে ফেলতে পারি। তারপর চতুর্থ যে ব্যবহারটি রয়েছে সেটি হচ্ছে কুড বির পর ভার্বের সাথে আর আইএনজি না, এবার ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে ভি দ্বারা ভার্ব বোঝানো হচ্ছে। ভি থ্রি অর্থ হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল। ভার্বের 3টি ফর্ম থাকে আমরা জানি, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। সো আমরা কুড বির পর ভার্বের থ্রি বসালে, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল বসালে মিনিংটা এরকম হবে, কাউকে কিছু করা যেতে পারতো।
আমরা বাক্যের মাধ্যমে বুঝে নেওয়ার চেষ্টা করি। তোমাকে বলা যেতে পারতো, দেখুন এই যে এখানে কুড বি তারপর ভার্বের সাথে আইএনজি আসছে, এখানে অর্থ হচ্ছে আই কুড বি লার্নিং, আমি শিখতে পারছিলাম, অর্থাৎ সাবজেক্ট নিজেই কোনো একটা কাজ করতে পারছিল, সে ইংরেজিতে কথা বলতে পারছিল, সে নিজেই কথা বলতে পারছিল। হ্যাঁ, বাট ভার্বের থ্রি আসলে তাকেই কিছু করা যেতে পারতো, সেরকম হবে। যেমন তোমাকে বলা যেতে পারতো, তুমি বলতে পারতা, বিষয়টা এরকম না, তোমাকেই বরঞ্চ বলা যেতে পারতো, তাদের সাহায্য করা যেতে পারতো, তারা যে সাহায্য করতে পারতো তা না, তাদেরকেই সাহায্য করা যেতে পারতো। সো আমরা ভার্ব থ্রি আসলে এই ধরনের অর্থ হবে। তো তোমাকে বলা যেতে পারতো, এই ধরনের কথাগুলো আমরা এই যে কুড বি তারপর ভার্ব থ্রি দিয়ে তৈরি করব। কাকে বলা যেতে পারতো? তোমাকে। তোমার জন্য ইউ লিখে নেব প্রথমে, ইউ, তারপর আমরা সরাসরি কুড বি বসিয়ে দেব। ইউ কুড বি, বলার ইংলিশ কি? টেল মানে বলা, সো এখান থেকে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। তাহলে ইউ কুড বি টেল, টোল্ড, টোল্ড, তোমাকে বলা যেতে পারতো। তারপর দেখুন তাদের সাহায্য করা যেতে পারতো, তাহলে তাদের জন্য দি, দে, দে, তারপর আমরা কুড বি বসিয়ে দেবো সরাসরি। দে কুড বি, কি করা যেতে পারতো? সাহায্য করা যেতে পারতো। সাহায্য করার ইংরেজি কি? হেল্প, হেল্প, হেল্পড, হেল্পড, পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ইডি যোগ করতে হবে, হেল্প। তাহলে দে কুড বি হেল্প, তাদের সাহায্য করা যেতে পারতো। তাহলে আমরা যে চারটি ব্যবহার শিখলাম, দেখুন প্রথমটি আমরা কোনো কিছু সিম্পলি করতে পারতাম, দ্বিতীয়টি আমরা হতে পারতাম, তৃতীয়টি কুড বি প্লাস ভার্বের সাথে আইএনজি করতে পারছিলাম, অতীতে কাজটি চলমান ছিল, এবং কুড বি পর ভার্বের পাস্ট পার্টিসিপল আসলে কাউকে কিছু করা যেতে পারতো। এই বাক্যগুলোকে কিন্তু আমরা অনেক সহজে আবার না বোধকও করতে পারি। যেমন কুড বির পর আমরা যদি একটি নট বসিয়ে দেই, হ্যাঁ, এখানে যদি একটি আমরা নট বসিয়ে দেই, আই কুড নট প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে পারতাম না। শি কুড নট ড্র পিকচার, সে ছবি আঁকতে পারতো না। তারপর এই বাক্যগুলোকে যদি আমরা নাবোধক করতে চাই, কুড বি, এই পুরোটার পর আমরা নট বসাবো না, জাস্ট কুডের পর আমরা নট বসিয়ে দিয়ে তারপর বি বির জায়গাতেই থাকবে। যেমন আমি একজন ইঞ্জিনিয়ার হতে পারতাম, এটা যদি আমরা পারতাম না বলতে চাই, তাহলে আই কুড নট বি অ্যান ইঞ্জিনিয়ার, আমি একজন ইঞ্জিনিয়ার হতে পারতাম না। উই কুড নট বি রিচ, আমরা ধনী হতে পারতাম না। সো আমরা সেই ক্ষেত্রে কুডের পর বি বসিয়ে দেবো, এবং আমরা যদি বাক্যগুলোকে প্রশ্নবোধক করতে চাই, সেই ক্ষেত্রে আমরা কুড টুকুকে জাস্ট সাবজেক্টের সামনে নিয়ে আসবো। বি কিন্তু বি জায়গাতে থাকবে, কুড বি পুরোটাই সাবজেক্টের সামনে আসবে না। যেমন কুড আই বি অ্যান ইঞ্জিনিয়ার, আমি কি একজন ইঞ্জিনিয়ার হতে পারতাম? কুড উই বি রিচ, আমরা কি ধনী হতে পারতাম? সো সবগুলো বাক্যের ক্ষেত্রেই কিন্তু এরকম, আমরা না বোধক করতে চাইলে জাস্ট নট যুক্ত করে দেব, এবং আমরা যদি প্রশ্ন করতে চাই তাহলে জাস্ট কুড টুকুকে আমরা সাবজেক্টের সামনে নিয়ে এসে প্রশ্ন করে ফেলবো। এবার আমরা কুডের যে পরবর্তী ব্যবহারগুলো রয়েছে সেই ব্যবহারগুলো দেখে নেব। কুডের 5 নম্বর যে ব্যবহারটি সেটি হচ্ছে কুড হ্যাভ। কুড হ্যাভ অর্থ হচ্ছে থাকতে পারতো, আমাদের অধীনে কোনো কিছু থাকতে পারতো, এই ধরনের কথা যদি আমরা বলতে চাই তাহলে কিন্তু আমরা কুড হ্যাভ দিয়ে অনেক সহজেই বলতে পারি। যেমন আমার গাড়ি থাকতে পারতো, তাহলে কার গাড়ি থাকতে পারতো? আমার, সেজন্য আমরা প্রথমে আই লিখে নেব, তারপর আমরা কুড হ্যাভ লিখবো। আই কুড হ্যাভ কার? আমার গাড়ি থাকতে পারতো। তার সততা থাকতে পারতো, এই যে থাকতে পারতো এই যে কথা, যার জন্য আমরা কিন্তু কুড হ্যাভ ব্যবহার করে অনেক সহজেই বলতে পারি। তাহলে তার, হ্যাঁ, হি কুড হ্যাভ, আমরা জানি অনেস্টি মানে সততা, অনেস্টি, হি কুড হ্যাভ অনেস্টি, তার সততা থাকতে পারতো। সো আমরা যদি আমাদের অধীনে কোনো কিছু থাকতে পারতো, বা কারো অধীনে কোনো কিছু থাকতে পারতো, বা কারো কিছু থাকতে পারতো, এই ধরনের কথাগুলো আমরা কুড হ্যাভ ব্যবহার করে বলবো। তারপর কুড হ্যাভ এর পর যদি ভার্ব থ্রি আসে তাহলে অর্থ হবে করতে পারতাম, কোনো কিছু করতে পারতাম অতীতে, এই ধরনের অর্থ বোঝাবে। যেমন আমি সেখানে যে থাকতে পারতাম কিন্তু যাইনি, মানে এইটুকু বাদ দিলেও হবে, আমরা বাংলা বলার সময় বলতে পারি আমি সেখানে যেতে পারতাম, হ্যাঁ, বা সে কাজটি করতে পারতো কিন্তু করেনি, আমি সেখানে যেতে পারতাম কিন্তু যাইনি, এই ধরনের অর্থ হবে। তাহলে আমরা এই ধরনের কথা যদি বলতে চাই তাহলে আমরা কুড হ্যাভ ব্যবহার করে তারপর ভার্ব থ্রি ব্যবহার করে এই ধরনের কথাগুলো বলবো। যেমন আমি সেখানে যেতে পারতাম কিন্তু যাইনি, তাহলে আমি আই কুড হ্যাভ, তারপর আমাদের ভার্বের থ্রি অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটি বসাতে হবে। তাহলে গো মানে যাওয়া, গো ওয়েন্ট, গন। আই কুড হ্যাভ গন দেয়ার, আমি সেখানে যেতে পারতাম কিন্তু আমি সেখানে যাইনি, সে কাজটি করতে পারতো, হ্যাঁ, তাহলে হি কুড হ্যাভ
ডান দ্য ওয়ার্ক, সে কাজটি করতে পারতো কিন্তু করেনি। সো এই ধরনের যতগুলো কথা রয়েছে সবগুলো কিন্তু আমরা কুড হ্যাভ ব্যবহার করে তারপর ভার্বের যে পাস্ট পার্টিসিপল ফর্ম সেটি ব্যবহার করে বলে ফেলতে পারবো। তারপর কুড নট বাট অর্থ হচ্ছে না করে পারলাম না, না আমরা কোনো কিছু না করে পারলাম না, যেমন আমি কাজটি না করে পারলাম না, তাহলে আই কুড নট বাট আমরা বসিয়ে দেব কুড নট বাট ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি না করে পারলাম না। হ্যাঁ, তারপর মৌ না হেসে পারলো না, দেখা যাচ্ছে একটি জোকস বলছি, মৌ না হেসে পারলো না, সেই ধরনের কথাও কিন্তু আমরা কুড নট বাট ব্যবহার করে বলতে পারি। তাহলে মৌ কুড নট বাট লাফ, মৌ না হেসে পারলো না। কুডের 8 নম্বর যে ব্যবহারটি রয়েছে সেটি হচ্ছে অনুরোধ বোঝাতে। হ্যাঁ, অনুরোধ বোঝাতে অর্থাৎ পোলাইট রিকোয়েস্ট, আমরা যদি কাউরে ভদ্রভাবে বিনয়ের সাথে কোনো কিছু রিকোয়েস্ট করতে চাই সেক্ষেত্রে কিন্তু আমরা কুড দিয়ে রিকোয়েস্ট করতে পারি। কুডের এই যে শাব্দিক যে অর্থগুলো রয়েছে এগুলো নির্দিষ্ট হলেও প্রকার ভেদে বা অবস্থান ভেদে কুডের যে অর্থ এটি কিন্তু অন্যরকম হতে পারে। যেমন আমরা যখন কুড দিয়ে অনুরোধ বোঝাবো বা পোলাইট ভাবে কাউকে রিকোয়েস্ট করবো সেক্ষেত্রে কুডটিকে কিন্তু সাবজেক্টের সামনে ব্যবহার করতে হবে। যেমন অনুগ্রহপূর্বক আমি কি আপনার কম্পিউটার ব্যবহার করতে পারি, সেই ক্ষেত্রে আমরা বলতে পারি কুড আই ইউজ ইয়োর কম্পিউটার প্লিজ, অনুগ্রহপূর্বক আমি কি আপনার কম্পিউটারটি ব্যবহার করতে পারি, কুড আই ইউজ ইয়োর কম্পিউটার প্লিজ। বা আমরা যদি বলতে চাই আমাকে একটু সাহায্য করবেন, বিনয়ের সাথে কাউকে যদি বলি আমাকে একটু সাহায্য করবেন সেক্ষেত্রে আমরা বলতে পারি কুড ইউ হেল্প মি, আমাকে কি একটু সাহায্য করবেন। সো এই ছিল কুডের 8টি ব্যবহার। সো আশা করছি ব্যবহারগুলো বুঝতে পারছেন। কারো যদি কোথাও কোনো প্রবলেম থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সেগুলোর উত্তর করার চেষ্টা করব। ক্লাসটি কেমন লাগলো আপনাদের মতামত জানাবেন এবং আপনার যে ফ্রেন্ডস, ফ্যামিলি মেম্বার্স বা রিলেটিভসরা আছে তাদের সাথে কিন্তু অবশ্যই ক্লাসটি শেয়ার করবেন যেন আমরা সবাই একসাথে ইংরেজি শিখতে পারি। সো আজকের মতো ক্লাসটি এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।